কলকাতা থেকে বকখালি রেলপথ এবং সড়কপথ দুইভাবেই পৌঁছানো যায়, তবে ট্রেনে করে যেতে হলে কিন্তু আপনাদের ব্রেক জার্নি করে যেতে হবে। আর আপনারা যদি ট্রেনেও আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রায় 4 ঘন্টা সময় লেগে যাবেই, কারণ শিয়ালদা থেকে নামখানা পৌঁছাতেই 3 ঘন্টা সময় লেগে যায়। নামখানা থেকে বকখালি আসতে আরও 1 ঘন্টা সময় লাগবেই, সেই 4 ঘন্টাই হয়ে যাচ্ছে। কলকাতা থেকে সারাদিনই বেশ কিছু নন এসি বেসরকারি বাস কলকাতা বকখালি রুটে চলাচল করে, কিন্তু রাস্তা এতটাই সরু আর রাস্তার বেশিরভাগ অংশটাই এতটাই কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে, তাই এতটুকু লেট হতেই পারে। গুড মর্নিং ফ্রম কলকাতা। আজকে 31শে মার্চ 2024 রবিবার। এখন ঘড়িতে বাজছে সকাল 6টা, আর আমি এই মুহূর্তে রয়েছি এসপ্ল্যানেড বাস টার্মিনাসে। পশ্চিমবঙ্গের সৈকত নগরীগুলির কথা বললে যেই জায়গাগুলির নাম সবার প্রথম আমাদের মাথায় আসে সেগুলি হলো দীঘা, মন্দারমণি এবং বকখালি। কলকাতা থেকে বকখালি রেলপথ এবং সড়কপথ দুইভাবেই পৌঁছানো যায়, তবে ট্রেনে করে যেতে হলে কিন্তু আপনাদের ব্রেক জার্নি করে যেতে হবে। প্রথমে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে পৌঁছাতে হবে নামখানা, সেইখান থেকে টোটো বা ছোট গাড়ি ভাড়া করে পৌঁছাতে হবে বকখালি। তবে যারা লোকাল ট্রেনের ভিড়ে লাগেজ নিয়ে ব্রেক জার্নি করতে চাইছেন না, তাদের জন্য সবথেকে কনভিনিয়েন্ট অপশান হচ্ছে কিন্তু বাস। কলকাতা থেকে সারাদিনই বেশ কিছু নন এসি বেসরকারি বাস কলকাতা বকখালি রুটে চলাচল করে, তবে আজ আমি কলকাতা থেকে বকখালি জার্নি করতে চলেছি ডাব্লিউবিটিসির এসি ভলভো বাসে। সারাদিনই ডাব্লিউবিটিসির বেশ কিছু বাস কলকাতা বকখালি রুটে চলাচল করলেও শুধুমাত্র সকাল 7:20 এসি বাসের টিকিট আপনারা অনলাইনে কাটতে পারবেন, এবং নন এসি বাসে যেতে চাইলে আপনাদের অফলাইনে কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। সেদিন আমাদের ডাব্লিউবিটিসির ভলভো 9100 সিরিজের বাস দেওয়া হয়েছিল। বাসে মোট আসন সংখ্যা 42টি। অন্যান্য ভলভোর মতো এটিতেও 2x2 ফরম্যাটে সিট রয়েছে। সিটের উপরের র্যাকেই আপনারা আপনাদের ছোট লাগেজ রাখতে পারবেন, আর সাথে বড় লাগেজ থাকলে সেটি চলে যাবে বাসের লাগেজ কম্পার্টমেন্টে। প্রতিটি সিটই রেক্লাইনার হলেও পুরনো মডেলের বাস হওয়ায় সিটের কুশানিং কিছুটা পাতলা। প্রতিটি সিটেই ছিল একটি করে গ্র্যাব হ্যান্ডেল, জিনিসপত্র ঝোলানোর জন্য হুক, বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, আর্মরেস্ট এবং ফুট রেস্ট। তাছাড়াও মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টেরও ব্যবস্থা রয়েছে। প্রতিটি সিটের উপরেই এসি ভেন্ট এবং রিডিং লাইটেরও ব্যবস্থা পেয়ে যাবেন। সড়কপথে কলকাতা থেকে বকখালির দূরত্ব প্রায় 122 কিলোমিটার। বাসে পৌঁছাতে সময় লাগে ওই 3.5 থেকে 4 ঘন্টা। প্ল্যানেট থেকে এই বাসটা ছাড়ার সময় হলো সকাল 6:30টায় এবং বকখালি পৌঁছে যাওয়ার কথা সকাল 10:45টায়। তবে ডাব্লিউবিটিসির এই এসি ভলভোটা কিন্তু সপ্তাহে মাত্র 2 দিন শনি এবং রবিবার কলকাতা বকখালি রুটে চলাচল করে। এই বাসের টিকিট আপনারা অনলাইনে রেড বাস বা পেটিএম থেকে বা অফলাইনে ডাব্লিউবিটিসির কাউন্টার থেকে এসেও কাটতে পারবেন। কাটায় কাটায় সকাল 6:30টায় বাস বকখালির জন্য ছাড়লো।
ব্লক ভাঙন দাঁড়িয়ে আছে। বাড়ি বাড়ি এই মুহূর্তে যেটুকু না করার না করলে নয়। হ্যাঁ হ্যাঁ बारिश नहीं हो रहा है ना। ঘড়িতে সকাল 7:15 আর আমরা এই সবে মাত্র খড়িবেড়িয়া ক্রস করলাম।
আমতলার কাছে কিন্তু ট্রাফিকের লম্বা জ্যাম রয়েছে। কাউন্টারে টিকিট নিয়ে গেল। আমরা এখন সরিষাহাট ক্রস করছি। যথেষ্ট ব্যস্ত একটা জায়গা এবং সেরকম কিন্তু ভিড় রয়েছে। আমি পাতে ঢুকে দেবো? না না পানি তো ঢুকা না, তুমি ঢুকে যাও, এখন দাঁড়িয়ে থাক। কলকাতা থেকে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের সফর শেষ করে আমরা এসে পৌঁছাই ডায়মন্ড হারবারে। তবে ডায়মন্ড হারবার পার করার পরই রাস্তার যানজট অনেকটাই কমে যায়। ডায়মন্ড হারবার থেকে বকখালির দূরত্ব আরও প্রায় 74 কিলোমিটার। তো নিয়ে যাবো। হবে না, সব পুরো দাঁড়িয়ে লাগিয়ে লেগে আছে। 8:25 8:30 একটা লঞ্চ আছে। तुझसे बना मैं जो भी बना, इश्क का ऐसा रोग लगा, प्यारी लगे तेरी पैजनियां, यादें ये रहन जगाए, चाह के भी मिट ना पाए, रंग ऐसा छूटे ना जो तू कर गया। ঘড়িতে সকাল 9:45 আর আমরা এসে পৌঁছালাম নামখানাতে। বকখালি এখান থেকে আর মাত্র 24 কিলোমিটার বাকি রয়েছে। तुझको जो पाया मोह न माया, कुछ भी नहीं अब भाए पिया, तेरे शहर में पल दोपहर में
चाह के भी तुझसे जुदा मैं हो न सका, चाह के भी तुझसे जुदा मैं हो न सका। ओ बैरिया बैर न ला, तुझसे बना मैं जो भी बना, इश्क का ऐसा रोग लगा, प्यारी लगे तेरी पैजनिया। এইবার এই বাসের ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিই। কলকাতা থেকে বকখালি পর্যন্ত এই বাসে যদি আপনারা অফলাইনে কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে ভাড়া পড়বে 250 টাকা, আর অনলাইনে টিকিট কাটলে কিছু চার্জেস ধরে সেটা হয়ে যাবে ওই 258 টাকার মতো। বকখালি ছাড়াও এই বাসেই আপনারা গঙ্গাসাগর ও মৌসুনী আইল্যান্ডেও যেতে পারবেন। গঙ্গাসাগরের জন্য আপনাদের কাকদ্বীপ এবং মৌসুনী আইল্যান্ডের জন্য আপনাদের 10 মাইলে নামতে হবে। সেখান থেকে পায়। অনেক যায় বাবাটাও ঠিক আছে। ঘড়িতে সকাল 10টা 15, কলকাতা থেকে প্রায় 122 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম বকখালিতে। এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 9:45-এ, তো ওই 30 মিনিট মতো দেরি হয়েছে। কিন্তু রাস্তা এতটাই সরু আর রাস্তার বেশিরভাগ অংশটাই এতটাই কনজাস্টেড এরিয়ার মধ্যে দিয়ে, তাই এতটুকু লেট হতেই পারে। আর আপনারা যদি ট্রেনেও আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রায় 4 ঘন্টা সময় লেগে যাবেই, কারণ শিয়ালদা থেকে নামখানা পৌঁছাতেই 3 ঘন্টা সময় লেগে যায়। নামখানা থেকে বকখালি আসতে আরও 1 ঘন্টা সময় লাগবেই, সেই 4 ঘন্টাই হয়ে যাচ্ছে। তা গরমের মধ্যে যদি এসি বাসে কিছুটা কমফর্টেবলি জার্নি করতে চান তাহলে অবশ্যই করে ডাব্লিউবিটিসির এই কলকাতা বকখালি ভলভোটা অ্যাভেল করতে পারেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর এরকমই ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। चाह के भी तुझसे जुदा मैं हो न सका।